এনে ভিখারি, খাবারটা খেয়ে নে। ধন্যবাদ দাদা। মেয়েটাকে বোনের মতন লাগলো, গলাটাও তো শুনে বোনের মতনই লাগলো, কিন্তু বোন এখানে কি করছে? যাই একবার দেখেই আসি। এই যে শুনছেন, আপনি এই রাস্তার উপরে শুয়ে রয়েছেন, কি কারণে? কেউ কি আর এখানে ইচ্ছা করে থাকে দাদা? আমার বাড়ি ঘর সবই ছিল দাদা, কিন্তু আমার কপাল এতটাই খারাপ যে আমাকে রাস্তায় থাকতে হচ্ছে। জানো দাদা, আমারও একটা ছোট্ট পরিবার ছিল, সেখানে আমি, আমার দাদা আর আমার বৌদি থাকতাম। তা আপনি আপনার বাড়ি চলে যাচ্ছেন না কেন? এইভাবে রাস্তার উপরে পড়ে রয়েছেন। না না দাদা, আমি আমার বাড়িতে ফিরে যেতে পারবো না। কিন্তু কেন? কারণ দাদা, আমার নিজের বৌদি আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আয় চল, বেরিয়ে যা বলছি। কাজ বাজের তো বালাই নেই, শুধু বসে বসে দাদার টাকাগুলো নষ্ট করা। চলে যা এখান থেকে। বৌদি, তুমি এসব কি কথা বলছো? আমি কোথায় যাব? আর আমি তো পড়াশোনাও জানি না যে এই শহরে কোনো কাজ খুঁজে আমি নিজের পেটটা চালাবো। আর আমি তো আমার গ্রামের বাড়িতেও ফিরে যেতে পারবো না। তো আমি কি করব? তুই পড়াশোনা করিসনি বলে কি সেটা আমার দোষ? আর এমনিও ও তোর দাদা হওয়ার আগে না, ও আমার হাজবেন্ড। আর আজকের পর থেকে তোকে যেন এই ঘরের আশেপাশে অব্দি না দেখি। যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা বৌদি, বেরিয়ে যা। আসলে দাদা, অনেক ছোটবেলাতেই আমার বাবা মা আমাদেরকে ছেড়ে চলে যায়। তারপরে থেকে দাদাই আমাকে মানুষ করেছিল, কিন্তু বাবা মা মারা যাওয়ার আগে দাদাকে একটাই কথা বলে দিয়ে গেছিল, সে যেন আমাকে তার নিজের বোনের মতন না, নিজের সন্তানের মতন মানুষ করে।